বিভাগীয় শহর রংপুরের চাকচিক্যের আড়ালেই বাস করে এক বিশাল জনগোষ্ঠী, যাদের ঠিকানা রেললাইনের ধার অথবা খাস জমি। হাড় কাঁপানো শীত, গ্রীষ্মের তীব্র গরম আর বর্ষার কাদা জল যাদের নিত্যদিনের সঙ্গী। উন্নয়নের জোয়ার যখন চারদিকে, তখন রংপুরের বাবুপাড়া বস্তিবাসীদের জীবনে যেন অন্ধকার আর অবহেলাই শেষ কথা। নামে মাত্র টিনের ছাউনি আর বাঁশের বেড়া, এটাই এদের ঘরবাড়ি। এখানে কেউ দিনমজুর, কেউ রিক্সা চালক, তো কেউ ভাঙারি ব্যবসা করে। অভাব আর অনটন যেন সব জায়গায় এদের এখানে লক্ষ্য করা যায়। এখানে নেই তো কোনো ভালো স্যানিটেশন ব্যবস্থা, নেই তো ভালো পানির সরবরাহ। অভাব এবং অনটনের মধ্যেই কাটছে তাদের দিন। তারা যেই উপার্জন করে সেটা দিয়ে সংসার চালানোই দায়। বেশ কয়েকজন এলাকাবাসীর সাক্ষাৎকার নিয়ে জানা গেছে, তারা সঠিক শিক্ষা পাচ্ছেন না। তারা ভালো ড্রেনেজ সিস্টেমের কারণে জলাবদ্ধতায় ভোগেন। এর কারণে ডেঙ্গু, ম্যালেরিয়া, বিভিন্ন রোগের শিকার হন। কর্মসংস্থানের অভাব ও অপুষ্টির অভাব তাদের রন্ধ্রে রন্ধ্রে যেন মিশে আছে। এখন তো বর্তমানে আমার কর্মই নাই। হ্যাঁ, ওই তো মনে করবে আছে সদস্য 4 জন আর 2 জন, 6 জন আছে। শিক্ষার ব্যবস্থা বর্তমান নাই। নতুন সরকার আসুক, আল্লাহ রহমত, চলাক, ভালো জিনিসের দাম কমাইবে, মানুষের গরিব মানুষ আমরা জিনিসের দাম কমাইবে, মানুষ আমরা যে কোনো কর্ম করব, খাবো। সরকারের কাছে কি দাবি? সরকার যেটুক চলাবে, ভালো করে চলাবে, যে কোনো একটা কলকারখানা দেবে, মানুষ করি খাবে। আচ্ছা, তুমি কি স্কুলে যাও? জি। কোন ক্লাসে পড়ো? 8-এ। কোন স্কুলে যাও? আবার আচ্ছা, এখানে কি শিক্ষা ব্যবস্থা কি রকম? স্কুল বা এখানে মাদ্রাসা আছে? আছে তো, ওইদিকে মাদ্রাসা আছে। আচ্ছা, বাচ্চারা সঠিক শিক্ষা পায় এখানে? পায়, মোটামুটি পারে। মোটামুটি। এরকম হচ্ছে কি যে বাচ্চারা স্কুলে রেগুলার যাইতে পারছে না, হয়তো বা আলাদা কোনো কাজের সাথে জড়িত হয়ে যাচ্ছে, বা অনেকের ছোট বয়সে বিয়ে হয়ে যাচ্ছে মেয়েদের বা ছেলেদের। এইরকম না, অনেকে আছে সংসারের কাজে কর্মের জন্য এই যে দোকানে থাকে। আচ্ছা, এই জন্য তখন স্কুলে যেতে পারে না। এরকম কি প্রায় হয় না? প্রায় না, মাঝে মধ্যে। আচ্ছা, এরকম অল্প বয়সে মেয়েদের বা ছেলেদের বিয়ে হয়ে যাচ্ছে, এরকম ঘটনা ঘটে এইখানে ঘটে না। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তারা মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। নিয়মিত বজ্র অপসারণ, বিশুদ্ধ পানির লাইন কিংবা স্বাস্থ্যসেবার স্থায়ী ব্যবস্থা নেই। তবুও থেমে নেই জীবন। প্রতিকূলতার মাঝেও মানুষ লড়ছে, স্বপ্ন দেখছে একটু নিরাপদ ও মানবিক জীবনের। দুর্বিষহ জীবনের মধ্যেও আশা ছাড়েনি রংপুরের এই বস্তিবাসীর লোকেরা। তাদের এত স্ট্রাগল, এত তাদের দিনের দৈনিক যেই পরিশ্রম থেকে শুরু করে তাদের যেই আর্থিক সমস্যা, তারপরেও তারা নিত্যদিন এখানে কন্টিনিউ করে যাচ্ছে। স্থানীয় প্রশাসন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যাতে এই এলাকায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করে, পানি সরবরাহ থেকে চিকিৎসা খাত এবং শিক্ষার ব্যবস্থা করে। হিতেশ রায়, প্রতিবেদক, রংপুর।